যদি আমি বলি এই ভিডিও শেষ হওয়ার আগেই আপনার হৃদয়ে এমন একটি পরিবর্তন আসতে পারে যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে, তাহলে কি বিশ্বাস করবেন? একটু ভাবুন, আপনি কি আল্লাহকে ভুলে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছেন? আপনি কি নামাজ পিছিয়ে দেন? আপনি কি মনে করেন আরো কিছুদিন পরে তওবা করব? যদি তাই হয়, তাহলে এই ভিডিওটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বার্তা হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার চোখে পানি এনে দিতে পারে। দুনিয়া ক্ষণস্থায়ী। আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে সবাই ব্যস্ত, টাকা, ক্যারিয়ার, সম্মান, সোশ্যাল মিডিয়ার লাইক। কিন্তু একটি প্রশ্ন, যদি আজ রাতেই মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়ায়, তাহলে কি নিয়ে যাবেন? আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ যাদের কবরে দেখতে পাও, তারাও একদিন আমাদের মতো স্বপ্ন দেখেছিল, কিন্তু আজ তাদের সাথে নেই টাকা, নেই বাড়ি, নেই গাড়ি, শুধু আমল। কেন মন অশান্ত? আপনি কি লক্ষ্য করেছেন সবকিছু থাকার পরও কেন শান্তি নেই? কারণ মানুষের হৃদয় আল্লাহর স্মরণ ছাড়া কখনো শান্ত হতে পারে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। আজ আমরা ফোন চার্জ দিই, কিন্তু নিজের ঈমানকে চার্জ দিই না। ফলে হৃদয় শুকিয়ে যায়, দোয়া হারিয়ে যায়, শান্তি হারিয়ে যায়। আল্লাহ এখনো অপেক্ষা করছেন। সবচেয়ে সুন্দর খবর কি জানেন? আপনি যত বড় গুনাহগারই হন, আল্লাহ এখনো আপনাকে ক্ষমা করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে সে এমন হয়ে যায় যেন সে কখনো গুনাহই করেনি। ভাবুন, মানুষ আপনার অতীত মনে রাখে, কিন্তু আল্লাহ চাইলে আপনার অতীত মুছে দেন। আজ যদি আপনি একটি সিজদায় কাঁদেন, হয়তো সেটি হবে আপনার জান্নাতের শুরু। আজ থেকেই বদলে যান। আজ সিদ্ধান্ত নিন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন পড়বেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, হারাম থেকে দূরে থাকবেন। রাতের অন্ধকারে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করুন। বিশ্বাস করুন, আল্লাহ কখনো তার বান্দাকে ফিরিয়ে দেন না। হয়তো এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো আজকের এই কয়েক মিনিটের সিদ্ধান্ত আপনার আখিরাত বদলে দিবে। মনে রাখবেন, দুনিয়া একদিন শেষ হবে, কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক যদি ঠিক থাকে, তাহলেই আপনি সত্যিকারের সফল। যদি আজই আপনার শেষ দিন হতো, একবার কল্পনা করুন, আজ রাতেই যদি আপনার জীবনের শেষ রাত হয়, আপনার মোবাইলটা একপাশে পড়ে থাকবে, আপনার প্রিয় মানুষগুলো কাঁদবে। কেউ বলবে লোকটি খুব ভালো ছিল, কেউ বলবে আরো কিছুদিন বাঁচলে ভালো হতো, কিন্তু তখন আর একটি সিজদাও করার সুযোগ থাকবে না, একটি তওবাও করার সুযোগ থাকবে না, একটি আস্তাগফিরুল্লাহ বলার সুযোগও থাকবে না। তখন শুধু একটি আফসোস থাকবে, হায় যদি আমি আর একটু সময় পেতাম। কিন্তু মৃত্যু কাউকে সময় দিয়ে আসে না। শয়তানের সবচেয়ে বড় প্রতারণা
শয়তান কখনো আপনাকে বলে না নামাজ পড়ো না, সে বলে আজ না কাল থেকে শুরু করো, এখন তো তুমি তরুণ, বুড়ো হলে তওবা করবে। এভাবেই দিন, মাস, বছর কেটে যায়। একদিন হঠাৎ মৃত্যু এসে বলে এবার চল, আর তখন ফিরে আসার কোনো সুযোগ থাকে না। জান্নাতের জন্য কি প্রস্তুতি নিয়েছেন? আমরা দুনিয়ার পরীক্ষার জন্য বছরের পর বছর পড়াশোনা করি, চাকরির জন্য প্রস্তুতি নিই, বিদেশে যাওয়ার জন্য টাকা জমাই, কিন্তু জান্নাতের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি? দিনে 24 ঘন্টার মধ্যে আল্লাহ মাত্র কয়েক মিনিট চেয়েছেন। 5 ওয়াক্ত নামাজ, কিছু কোরআন, কিছু জিকির, কিছু দোয়া, এতটুকুই। জাহান্নামের আগুন। এক মুহূর্ত চিন্তা করুন, যে আগুনের কাছে আমরা কয়েক সেকেন্ড হাত রাখতে পারি না, সেই আগুনের চেয়েও বহুগুণ ভয়ঙ্কর জাহান্নামের আগুন। এটা কোনো গল্প নয়, এটা সত্য। আল্লাহ আমাদের সতর্ক করেছেন যাতে আমরা ফিরে আসতে পারি। হয়তো আপনি ভাবছেন আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এটা শয়তানের কথা। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। আপনি যদি আজ সত্যিকারের অনুতপ্ত হয়ে ফিরে আসেন, আল্লাহ আপনার অতীত মুছে দিতে পারেন। কত বড় সৌভাগ্য! এই ভিডিওটি দেখার পর যদি আপনি শুধু একটি সিদ্ধান্ত নেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন, তাহলে এই ভিডিও সফল। যদি একটি হারাম কাজ ছেড়ে দেন, তাহলে এই ভিডিও সফল। যদি আজ রাতে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, তাহলে হয়তো আজকের রাতই হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর রাত। মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দাকে ফিরিয়ে দেন না। যদি সে আন্তরিকভাবে তার দিকে ফিরে আসে, আজই শুরু করুন, কারণ হয়তো আগামীকাল আপনার জন্য লেখা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।